অবৈধ রেজুলেশনকে অবৈধ করে ফেল করে দেন এবং এজেন্ডা হিসেবে উঠাবেন না, কারণ এটা এজেন্ডা হিসেবে উঠার মতো না। যেই রেজুলেশন হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারের পেটে লাথি দেয়। ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত প্রায় 15,000 কর্মকর্তা এই রেজুলেশন তৈরির নামে বিভিন্ন দেশে প্রতিষ্ঠানকে তারা নিয়োগ দেয়, সেখান থেকে তারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন। অনৈতিকভাবে অবৈধভাবে জোরপূর্বক তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। তারা চাকরিতে পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের চাকরি চলে যায়। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ হয়েছে, তারপরে তারা দাবি করছেন যে তাদের যেন চাকরিতে পুনর্বহাল করা হয়। তারা বক্তব্যের মধ্য দিয়ে গভর্নরের কাছে দাবি জানাচ্ছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছেন তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়। এই দাবিতেই তারা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করছেন এবং এই অবস্থান কর্মসূচি মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তারা দাবি করছে তাদের 15,000 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়।